আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। কিয়ামতের পূর্বে যে ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তি বসে থাকা ব্যক্তির চেয়েও ভালো। বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়েও ভালো। দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে যাওয়া মানুষের চেয়েও ভালো। হেঁটে যাওয়া মানুষ দৌড়িয়ে যাওয়া মানুষ থেকে ভালো। এটা একটা হাদিস। আমরা এমন একটা সময় অবস্থান করতেছি যেখানে সত্য মিথ্যার পার্থক্য করাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জের বিষয়। আজকে দুইটা খবর, একটা হলো আমাদের রিফন ভাই, আর একটা হলো আবু তোহা মোহাম্মদ আদনান। প্রথমে আসি আবু তোহা মোহাম্মদ আদনান। ওনার ওয়াইফ ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করছে, আর উনি আল্লাহর কসম দিয়ে সেগুলো অস্বীকার করতেছে। এখন আমরা কার কথা বিশ্বাস করব? সুতরাং জাতি হিসাবে আমাদেরকে এখানে নীরবতা অথবা ধৈর্য ধারণ করার অনুরোধ করতেছি, এবং এটাই বেস্ট অপশন। কারণ এখানে যাচাই করার মতো কোনো কিছু আমরা জানি না, কে আসলে সঠিক কে আসলে মিথ্যা। দ্বিতীয় হলো রিফন ভাই, উনি কি এমন এক সেলিব্রিটি হয়ে গেলেন, ওনার মিথ্যা অথবা সত্য যেটাই উনি বলছেন এটাতে আমাদের কি আসে যায় ভাই? আমরা কেন এমন? আমরা ছোটোখাটো একটা বিষয় নিয়ে এত মাতামাতি করি, এটা শেষ হওয়া উচিত আমার মনে হয়। রিফন মিয়া সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা খুবই সাধারণ একটা ছেলে। পেশাগত যোগ্যতা কাঠ মিস্ত্রি, শিক্ষাগত যোগ্যতা মোটেই নেই। তো ওনার কাছ থেকে এমনটি আশা করি না, এমন চিন্তা করা আমাদের জন্য একটা উচ্চবিলাসী না। উনি আমাদের সমাজের মানুষ, আর আমাদের এই সমাজে এমন গল্প তো অহরহ। আমাদের এমন গল্প অনেক আমরা জানি যে আমাদের সামনে ভালো, আপনার সামনে ভালো, কথা বলে ভালো, কিন্তু ব্যক্তি পর্যায়ে সে ভালো নয়। সে মুখোশধারী একজন লোক, লাল শালুর মতো। এখানে কাদা ছোড়াছুড়ি করার তো কিছু নেই। দ্বিতীয়ত, উনি জনপ্রিয়তার জন্য ক্যামেরার সামনে নিজে সরলতা প্রকাশ করে। আসলে মানুষটা এমন নয়, এটা তো স্বাভাবিক হইতেই পারে। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা মানুষের সামনে নিজেকে উপস্থাপন করে ভালো হিসাবে, কিন্তু ভিতরে ভিতরে পারিবারিকভাবে উনি খুবই খারাপ। এখন রিফন ভিডিও, উনি যদি তেমনই হয়ে থাকে, মা বাবার খোঁজ খবর রাখে না, বিয়ে করছে অস্বীকার করতেছে, এটা অস্বাভাবিকের কি আছে ভাই? আমরা মনে হয় আসমান ভেঙে পড়লাম, কি একটা অবস্থা। আমাদেরকে এগুলো থেকে বাহির হতে হবে। বের হয়ে এসে আমাদেরকে এগুলা নিয়ে কাদা ছড়াছড়ি না করে আমরা নিজেদের প্রতি খেয়াল করতে হবে। জাতীয় স্বার্থ, সামাজিক অবস্থান, মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে। আসছে যে সময় সামনের দিকে, এটা আরও ক্রিটিক্যাল মোমেন্ট, খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আমাদের সামনে আসতেছে। সেটা হলো সামনের পৃথিবী হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওই সময় মানুষ এমন এমন ভিডিও তৈরি করবে, সহজে আমরা আসল না ভুল, নকল, মিথ্যা না সত্য, আমরা এগুলো যাচাই করতে পারব না। সুতরাং আমরা কোরআন এবং হাদিসের প্রতি কেয়ারফুল হতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ এই সময়ের কথা আমাদেরকে অনেক আগে অবগত করা হয়েছে হাদিস শরীফে, যে এমন একটা সময় আসবে, ফিতনার যুগ, বিপর্যয়ের যুগ, যেখানে যে হত্যাকারী সে বলতে পারবে না কেন সে হত্যা করতেছে, আর যে হত্যার শিকার হইতেছে সেও বুঝবে না তাকে কেন হত্যা করা হয়েছে।
সুতরাং সবাইকে বি কেয়ারফুল হতে হবে, অতি উৎসাহী না হয়ে আমাদেরকে খুবই সাবধানী হতে হবে। আমাদের কুমিল্লা বিভাগ হবে সেটা নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নাই। কুমিল্লা বিভাগ হবে সেটা তার অবস্থান নিয়ে। কুমিল্লার যে অবস্থান এটা এমনিতেই বাংলাদেশের কোনো সময় যদি বিভাগ হয় সেটা কুমিল্লাই হবে। এটা নিয়ে এত একজনকে গালি দেওয়া, আরেকজনের বিরুদ্ধে লেগে যাওয়া, সোশ্যাল মিডিয়া হিরো হওয়ার প্রচেষ্টা, এগুলো আসলে আমরা জাতি হিসেবে আমাদের যে নিম্ন মন মানসিকতা সেগুলোর প্রকাশ। আশা করতেছি আপনারা এই বিষয়গুলা নিজের বিবেক দিয়ে সবসময় যাচাই করবেন আর অতি উৎসাহী না হয়ে বিবেকের পথে হাঁটুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।